আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমি আপনাদের পড়াবো আজকে একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের 22 নং প্রশ্নের উত্তর। তো প্রশ্নের উত্তর পড়ার আগে আমরা আগে উদ্দীপকটা পড়ে নিব। উদ্দীপক হচ্ছে, জনাব আলাউদ্দিন এক মরমী সাধক। তিনি বিভিন্ন বিষয়ের গূঢ় রহস্য জানার চেষ্টা করেন। তিনি মনে ভাবেন, মানুষ কী বা মানুষের সংজ্ঞা কী? তিনি ভাবলেন, যার জীবন ও বুদ্ধি আছে সেই তো মানুষ। বুদ্ধির কারণেই তো মানুষ অন্যদের থেকে সেরা। তো ক নম্বরে বলা হয়েছে, জাত্যর্থ কী? জাত্যর্থ হলো কোনো পদের আবশ্যিক বা অপরিহার্য গুণ, যা পদের অর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করে। খ নম্বরে বলা হয়েছে, আসন্নতম জাতির ধারণা ব্যাখ্যা করো। তো বন্ধুরা, খ নম্বর উত্তর, সংজ্ঞাকে ত্রুটিমুক্ত করার জন্য সংজ্ঞায় আসন্নতম জাতির ধারণা উল্লেখ করতে হবে। কোনো জাতির সবচেয়ে নিকটতম জাতিকে বলা হয় আসন্নতম জাতি। সাধারণত কোনো জাতি বা উচ্চতর শ্রেণীর অন্তর্গত নিম্নতর শ্রেণীকে উপজাতি বলে। একটি উপজাতির একাধিক জাতি থাকতে পারে। এক্ষেত্রে নিকটতম জাতিকে বলা হয় আসন্নতম জাতি। যেমন মানুষ প্রতি কথা ধরা যাক, মানুষ আসন্নতম জাতি হচ্ছে জীব। তো বন্ধুরা, গ নম্বরে বলা হয়েছে, উদ্দীপকে জনাব আলাউদ্দিনের ভাবনার তোমার পাঠ্য বইয়ের কোন বিষয়টি ইঙ্গিত পাওয়া যায় ব্যাখ্যা করো। গ নম্বর প্রশ্নের উত্তর, উদ্দীপকে জনাব আলাউদ্দিন ভাবনায় আমাদের পাঠ্য বইয়ের যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা বিষয়টির ইঙ্গিত পাওয়া যায়। কোনো পদের আবশ্যিক অর্থ বা জাত্যর্থ সুষ্ঠুভাবে ব্যক্ত করাকে যৌক্তিক সংজ্ঞা বলা হয়। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য গুণ পরিপূর্ণভাবে প্রকাশিত হয়। যেমন মানুষ পদের সংজ্ঞায় বলা হয়, মানুষ হয় বুদ্ধিসম্পন্ন জীব। এখানে মানুষ পদের অপরিহার্য গুণ হিসাবে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি প্রকাশিত হয়েছে। উদ্দীপকে জনাব আলাউদ্দিন এর মরমী সাধক, তিনি মানুষ পদটি জাত্যর্থ সংজ্ঞায় করেছেন। অর্থাৎ তিনি মানুষের পদের সংজ্ঞায়নকে বুদ্ধিসম্পন্ন জীবকে মানুষ হিসাবে চিহ্নিত করেছেন। এ কারণে বলা হয় জনাব আলাউদ্দিন ভাবনা যৌক্তিক সংজ্ঞার সাথে সদৃশ্যপূর্ণ। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সকলেই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।